বিমানের সামনে থাকা বড় পাখা বা ফ্যান ব্লেড তৈরির আসল রহস্য। আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো করে দিন। আপনি কি জানেন একটি বিমানের ইঞ্জিন আকাশে ওড়ার সময় প্রতি সেকেন্ডে প্রায় 1 টন বাতাস টেনে নেয়, আর এই অসম্ভব কাজটি করে ইঞ্জিনের সামনে থাকা এই বিশাল পাখা বা ফ্যান ব্লেডগুলো। এই ব্লেডগুলো বসানো কিন্তু মোটেও সহজ কাজ নয়। এগুলো সাধারণত টাইটেনিয়াম বা কার্বন ফাইবার দিয়ে তৈরি হয়। প্রতিটি ব্লেডকে অত্যন্ত নিখুঁতভাবে একটি নির্দিষ্ট কোণে রোটর ডিস্ক এর ভেতরে স্লাইড করে বসানো হয়। এরপর লকিং পিন দিয়ে সেগুলোকে আটকে দেওয়া হয় যাতে প্রচন্ড গতিতে ঘোরার সময় এগুলো খুলে না যায়। এই ফ্যান ব্লেডগুলোর প্রধান কাজ হলো বিশাল পরিমাণ বাতাস টেনে নিয়ে পেছনে ঠেলে দেওয়া, যাকে বলা হয় থ্রাস্ট। এই ধাক্কাতেই বিমান সামনের দিকে এগিয়ে যায়। মজার ব্যাপার হলো ইঞ্জিনের শক্তির প্রায় 80% আসে এই সামনের পাখাগুলো থেকে। এবার আসি আসল কথায়, এর দাম কত? একটি আধুনিক বড় ইঞ্জিনের মাত্র একটি ফ্যান ব্লেডের দাম বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি টাকারও বেশি। আর এই ইঞ্জিনে জানবো বিমানের সামনে থাকা বড় পাখা বা ফ্যান ব্লেড তৈরির আসল রহস্য। আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো করে দিন। আপনি কি জানেন একটি বিমানের ইঞ্জিন আকাশে ওড়ার সময় প্রতি সেকেন্ডে প্রায় 1 টন বাতাস টেনে নেয়, আর এই অসম্ভব কাজটি করে ইঞ্জিনের সামনে থাকা এই বিশাল পাখা বা ফ্যান ব্লেডগুলো। এই ব্লেডগুলো বসানো কিন্তু মোটেও সহজ কাজ নয়। এগুলো সাধারণত টাইটেনিয়াম বা কার্বন ফাইবার দিয়ে তৈরি হয়। প্রতিটি ব্লেডকে অত্যন্ত নিখুঁতভাবে একটি নির্দিষ্ট কোণে রোটর ডিস্ক এর ভেতরে স্লাইড করে বসানো হয়। এরপর লকিং পিন দিয়ে সেগুলোকে আটকে দেওয়া হয় যাতে প্রচন্ড গতিতে ঘোরার সময় এগুলো খুলে না যায়। এই ফ্যান ব্লেডগুলোর প্রধান কাজ হলো বিশাল পরিমাণ বাতাস টেনে নিয়ে পেছনে ঠেলে দেওয়া, যাকে বলা হয় থ্রাস্ট। এই ধাক্কাতেই বিমান সামনের দিকে এগিয়ে যায়। মজার ব্যাপার হলো ইঞ্জিনের শক্তির প্রায় 80%ই আসে এই সামনের পাখাগুলো থেকে। এবার আসি আসল কথায়, এর দাম কত? একটি আধুনিক বড় ইঞ্জিনের মাত্র একটি ফ্যান ব্লেডের দাম হতে পারে 50,000 থেকে $1,00,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 60 লক্ষ থেকে 1 কোটি টাকারও বেশি। আর এই ইঞ্জিনের এমন 20 থেকে 30টি ব্লেড থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং শেয়ার করে দিন। এই দানবীয় আজব মেশিনের কার্যক্ষমতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যে শক্তিশালী যন্ত্রটি ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটি মূলত কোনো সাধারণ এক্সক্যাভেটর নয়, বরং এটি একটি এক্সট্রিম রক রিপার, পাথর ভাঙার দানব। এর কাজ এবং শক্তি সম্পর্কে কিছু রোমাঞ্চকর তথ্য আপনাদের সাথে শেয়ার করা যাক। এই যন্ত্রের মূল শক্তি এর শার্ক টুথ বা হাঙরের দাঁতের মতো দেখতে বিশাল ধাতব ফলয়। এটি সাধারণ মাটির জন্য নয়, বরং গ্রানাইট বা ব্যাসল্টের মতো কঠিন পাথর চিরে ফেলার জন্য ডিজাইন করা হয়েছে। এর হাইড্রোলিক সিস্টেম প্রতি বর্গ ইঞ্চিতে কয়েক হাজার পাউন্ড চাপ তৈরি করতে পারে। এটি মূলত 2 ধাপে কাজ করে, একটা রিপিং এবং ভাইব্রেশন। প্রথমেই জানা যাক রিপিং কি। ধারালো মাথাটি পাথরের ফাটলে প্রবেশ করিয়ে প্রচণ্ড শক্তিতে টেনে পাথরের স্তর আলাদা করে ফেলে, যাকে রিপিং বলে। আর ভাইব্রেশন অনেক উন্নত মডেলে উচ্চ কম্পন ব্যবহার। নদীর তলদেশে মেগা টানেল নির্মাণ আধুনিক প্রকৌশল বিদ্যার এক বিষয়। টানেল নির্মাণের জন্য প্রথমে ডাঙায় বড় বড় কংক্রিট বা স্টিলের টানেল সেগমেন্ট তৈরি করা হয়। নদীর তলদেশে ড্রেজিং করে একটি পরীক্ষা বা ট্রেঞ্চ খনন করা হয়। এরপর এই বিশাল সেগমেন্টগুলোকে পানিতে ভাসিয়ে নির্দিষ্ট স্থানে এনে পানির নিচে ডুবিয়ে দেওয়া হয় এবং একে অপরের সাথে নিখুঁতভাবে জোড়া লাগানো হয়। টিএমবি মাটির নিচ থেকে খনন করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। এটি একই সাথে মাটি কাটে, সেই মাটি বাইরে বের করে দেয় এবং টানেলের দেয়ালে কংক্রিটের আস্তরণ বসিয়ে দেয়। এতে নদীর উপরে পানি বা নৌ চলাচলের কোনো বিঘ্ন ঘটে না। বাংলাদেশের বঙ্গবন্ধু টানেল এই পদ্ধতিতে তৈরি করা হয়েছে। নদীর নির্দিষ্ট অংশে বাঁধ বা কফার ড্যাম দিয়ে পানি আটকে দেওয়া হয়। এরপর পানি সেচে মাটি খুঁড়ে টানেল বানিয়ে আবার মাটি ও পানি দিয়ে ঢেকে দেওয়া হয়। টানেলকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি ওপরে কোটি কোটি টন পানির চাপ সহ্য করতে পারে। জোড়াগুলোকে বিশেষ রাবার সিল ব্যবহার করা হয় যাতে এক ফোঁটা পানিও টানেলের ভেতরে ঢুকতে না পারে। ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। পাহাড়ের চূড়ায় বা অতল খাদের ওপরে বিশাল রাস্তাগুলো দেখে কি মনে হয় না এটা অসম্ভব? না, এটা কোনো জাদু নয়, বরং হাজার হাজার মানুষের দিনরাত পরিশ্রম আর নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের ফসল। এর শুরুটা হয় মাটির গভীরে। শত শত ফুট নিচে ড্রিল করে ঢালাই করা হয় বিশাল সব পিলার আর পায়ার। পাহাড়ের খোঁজে এই পিলারগুলো এমনভাবে বসানো হয় যাতে ঝড় বা ভূমিকম্পেও এগুলো এক চুল না নড়ে। সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হলো রাস্তার উপরের অংশ তৈরি করা। নিচে যখন 1000 ফুট গভীর খাদ, তখন নিচ থেকে মাচা তৈরি করা অসম্ভব। তাই ক্যান্টিলিভার পদ্ধতিতে 2 পাশ থেকে একটু একটু করে রাস্তার অংশ জোড়া লাগানো হয়, যতক্ষণ না তারা মাঝখানে এসে মিলিত হচ্ছে। প্রতিটি বেল্ট আর প্রতিটি ইঞ্চির হিসাব কষেন আমাদের ইঞ্জিনিয়াররা, আর সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয় দক্ষ শ্রমিকরা, যারা জীবনের ঝুঁকি নিয়ে এই মেঘের রাজ্যের কাজ করে যান। প্রতিটি জোড়া লাগানোর পেছনে থাকে শতভাগ গাণিতিক নিশ্চয়তা। মানুষের তৈরি এই বিস্ময় আমাদের যাতায়াতকে সহজ করেছে আর
প্রকৃতিকে এনেছে হাতের মুঠোয়। প্রযুক্তির এমন আরও রহস্য জানতে আমাদের সাথেই থাকুন এবং পেজটি ফলো করে রাখুন।